Hello everyone, welcome to Paharpur, Somapuram Mahabihara. আমরা এখন বর্তমানে দাঁড়ায় আছি পাহাড়পুরে বা সোমাপুরা মাহাবিহারে ঢোকার হচ্ছে যে গেট ছিল, যেটা আপনাদেরকে যদি দেখাই, এই পাশটাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা দেয়াল। এই দেয়ালটা আগে ছিল না, এইদিকে কোনো একটা জায়গায় হয়তোবা মেন হয়তোবা কোনো ফটক ছিল। আরও আমরা শুনতে পেয়েছিলাম যে এখানে হচ্ছে নাকি বলে একটা নদী ছিল, যে নদীটার আসলে এই পাশেই ছিল। এই পাশে আপনাদেরকে একটু আগে যে দেয়ালটা দেখালাম, এখানে একটা নদী ছিল, যেই নদী দিয়ে মূলত যে স্টুডেন্টসরা এখানে থাকতো তারা আসতো এখানে। আচ্ছা চল দেখা যাক ভিতরে কি আছে। তো এইটাকে মূলত বলা হয়তো যে এইটা হচ্ছে মূল যে গেটটা। অ্যান্ড এখান থেকে আমরা একটা ধারণা পাই যে এখানে আসলে মূলত সোমাপুরা বিহার বা পাহাড়পুরে এখানে যেটা হতো যে বৌদ্ধ যারা স্টুডেন্টস রয়েছে তারা এখানে আসতো শিক্ষা জ্ঞানের জন্য এবং ধর্মচর্চার জন্য। সো এটা সাধারণত আজ থেকে প্রায় 1200 বছর আগে কিন্তু দেখা গেছে যে এইখানে আসলে মানুষ থাকতো বা স্টুডেন্টসরা আসতো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত কিছু কালো কিছু পাথর। এই পাথরগুলো কি ছিল? এইটাকে সাধারণত, এই যে পুরো জায়গাটাকে সাধারণত একটা ওয়েটিং রুম হিসাবে আমরা চিন্তা করতে পারি। মানে আপনি চিন্তা করেন জাস্ট যে আজ থেকে 1200 বছর আগে তখনও মানুষের মধ্যে এই ধারণাটা ছিল যে একটা ভার্সিটি থাকবে, সেই ভার্সিটির একটা রিসেপশন থাকবে। মানে এটাকে যদি একটা রিসেপশন ধরেন তাহলে এটা একটা ওয়েটিং রুম ছিল। হয়তো বা এদিকে কোথাও রিসেপশনের যদিও আমরা এখানে কোনো কিছু পাইনি, বাট যেহেতু এটা ওয়েটিং রুম, হয়তো বা ভিতরে যদি আমরা যাই, তো এখন আমরা এটা গেল আমাদের ওয়েটিং রুম সেকশন। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি। এই ভিতরের জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু একটু খাঁচা খাঁচা জায়গা। আমরা বর্তমানে যদি ধরেন যে অনেক সিনেমা টিনেমাতে কিন্তু দেখেছেন যে এরকম জায়গায় সাধারণত সিকিউরিটি গার্ডরা থাকে। সো ধারণা করা যায় যে এখানে হয়তোবা সিকিউরিটি থাকতো যারা এখানে চেকিং করতো। দেন চেকিং করার পরে এইটা সম্ভবত তাদের রিসেপশন ছিল। এখানেও কিছু বসার জায়গা রয়েছে। অ্যান্ড এই রিসেপশনে মূলত স্টুডেন্টসরা তাদের এন্ট্রি দিত, দেন তারা এই বিহারটাতে ঢুকতো। এখন আমরা পুরো বিহারটা ঘুরে দেখব। এখন বর্তমানে আমরা একটু যতটুকু উপরে উঠা যায় সেই জায়গাটায় উঠার চেষ্টা করতেছি। চলুন ঘুরে দেখা যাক উপরের জায়গাটা। এই যে আমরা এখন উপর থেকে যদি ভিউটা দেখি, আমরা বর্তমানে একটু উপরে উঠে আছি, আর ওই পাশে আমাদের যে মেইন একাডেমিক বিল্ডিংটা ওটা কিন্তু ওই পাশে রয়েছে। আমরা কিন্তু এখন বিহারের ভিতরে ঢুকে গিয়েছি এবং আমরা ওই পাশ দিয়ে কিন্তু ঢুকলাম ভিতরে। অ্যান্ড আমরা এই পাশে আসতেছি বর্তমানে। আপনারা এই পাশে কিছু দেখবেন খাঁচা খাঁচা কিছু জায়গা, যেটাকে আমরা কিন্তু সেল বলতেছি বা রুম বলতেছি। সাধারণত ধারণা করা হয় যে এখানে যখন স্টুডেন্টসরা আসতো তখন তারা এইগুলো রুম ছিল, এই রুমগুলোতে তারা থাকতো, সেটা ধারণা করা হয়। এবং ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাইডটা, ওইদিকে কিন্তু রুম ছিল এবং দেয়াল ছিল ওই পাশটাতে। এখন আমরা পুরো জায়গাটাকে ঘুরে দেখব। এখন বর্তমানে আমরা হচ্ছে যেটার উপর দিয়ে হাঁটতেছি, এটা কিন্তু কোনো ওয়াকওয়ে না, এটা হচ্ছে দেয়াল। মূলত এই যে এই ঘাসের জায়গাটা, এই জায়গাটা দিয়ে আসলে হাঁটার জায়গা ছিল। আর আমরা বর্তমানে যেটা দিয়ে হাঁটছি সেটা কিন্তু আসলে দেয়াল ছিল। প্রায় 1200 বছর আগে মোটামুটি এটাকে ধরা যায় যে একটা ইউনিভার্সিটির একটা ছোঁয়া পাওয়া যায় এই জায়গাটার মধ্যে। এখানে মূলত 177টার মতো সেল রয়েছে, যেখানে আসলে স্টুডেন্টসরা থাকতো যখন তারা আসতো। সাধারণত তাদেরকে শিষ্য বলা হতো যারা গুরুদের কাছে আসতো। অ্যান্ড পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে ছিল তাদের মেইন যে একাডেমিক বিল্ডিংটা, সেটা ছিল। আমরা মূলত ইন্টারনেট থেকে হিস্ট্রি ঘেটে এবং সাইড বাই সাইড এখানে যারা স্থানীয় রয়েছে তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। আমরা এখন চলে যাব এর আশপাশের জায়গাগুলোতে। তো আগে এই জায়গাটা দিয়ে উঠা যায় তো উপরে, বাট বর্তমানে এই জায়গাটাকে বন্ধ করে রেখেছে এবং লিখেছে উপরে উঠা নিষেধ। সো এই ছিল পাহাড়পুরের উপর একটা ছোট্ট ডকুমেন্টারি ভিডিও। ধন্যবাদ সবাইকে।